আপনি যে দুনিয়ার লোক ব্যবসার মধ্যে পড়ে আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করতেছেন, আপনি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করতেছেন না, এই দুনিয়ার মধ্যে দুনিয়াও এক সময় থাকবে, কিন্তু এই দুনিয়ার মধ্যে দুনিয়া থাকবে, আমি আপনি একদিন থাকবো না। দুনিয়ার প্রতি থাকবে, দুনিয়ার সম্পদের প্রতি থাকবে, কিন্তু আপনি আমি থাকবো না। কিন্তু অথচ এই মাঝপথে আমরা দুনিয়ার লোক লালসার মধ্যে ফিরা আমরা দুনিয়াও হারাইব আর পরকাল তো আমরা হারাইব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট একজন ইহুদি আসলেন। সম্মানিত হাজিরিন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট একজন ইহুদি আসিয়া বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার সাথে থাকতে চাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ঠিক আছে, তুমি আমার সাথে থাকো। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইহুদিকে সঙ্গে রেখে দিলেন। একদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইহুদিকে বলতেছেন, চলো আমরা সফরে যাইব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে 3টা রুটি নিলেন। সঙ্গে 3টা রুটি নিয়ে সফরের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে নিয়ে হাঁটতে এক সময় শরীরের মধ্যে যখন ক্লান্তি আসলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে বললেন যে বাবা আসো, আমরা কিছু সময় বিশ্রাম নেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইহুদি লোকটাকে নিয়ে বিশ্রাম নিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে বললেন যে বাবা, আমরা যে বাড়ি থেকে 3টা রুটি আনছিলাম, ওই 3টা রুটি তুমি বাহির করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে 3টা রুটি বাইর করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রুটি খাইলেন, ওই ইহুদিকে একটা রুটি দিলেন, দুইজনে 2টা রুটি খাইলো, একটা রুটি বাকি রইল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে বাবা চলো আমরা আবার হাঁটতে শুরু করি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইহুদিকে নিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে এক সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন যে বাবা আমাদের ক্লান্তি আসছে, চলো আবার বিশ্রাম করে নেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইহুদিকে নিয়ে এক জায়গার মধ্যে বসে গেলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে বাবা একটা রুটি দেয়া ছিল, ওই বাকি রুটিটা বাহির করো। ওই ইহুদি বলতেছেন যে ও আল্লাহর নবী ঈসা, ওই রুটিটা তো আমার কাছে নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন তুমি মিথ্যা বলতেছো। ওই ইহুদি বলতেছেন না ও আল্লাহর নবী ঈসা, আমি মিথ্যা বলি নাই, আমার কাছে ওই রুটিটা নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইহুদিকে নিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে এক সময় জঙ্গলের ভিতর প্রবেশ করলেন। জঙ্গলের ভিতর প্রবেশ করিয়া দেখতেছে যে একটা হরিণের বাচ্চা যাইতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হরিণের বাচ্চাটাকে ডাক দিলেন। হরিণের বাচ্চাটার সামনে উপস্থিত হইল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাচ্চাটাকে আল্লাহর নামে জবাই করলেন। আল্লাহর নামে জবাই করার পরে ওই বাচ্চাটা এমনি আপনি গুনাহ হয়ে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইহুদিকে নিয়ে পেট ভরে আহার করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ওই হরিণের বাচ্চাকে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে তুমি জীবিত হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে ওই হরিণের বাচ্চা জীবিত হয়ে দৌড় দিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইহুদিকে বলতেছেন যে ও ইহুদি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই মুজিজার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম করে বলতেছি, বলো তো ওই রুটিটা কার কাছে আছে? ওই ইহুদি বলতেছেন যে হুজুর আমার কাছে নাই। আবার বলতেছে আমার কাছে ওই রুটিটা নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে নিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে এক সময় একটা নদীর কিনারে গিয়ে পৌঁছে গেলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে নিয়ে পানির উপর দিয়ে নদী পার হয়ে গেলেন।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন দোয়া ইহুদি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই পানি দিয়ে হাঁটার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ তাআলার কসম করে বলতেছি যে বলো তো রুটিটা কোথায় আছে? ওই ইহুদি বলতেছেন যে ওগো আল্লাহর নবী ঈসা ওই রুটিটা আমার কাছে নাই, ওই রুটিটা আমার কাছে নাই, দুইবার বলল। তারপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হইতে লাগলেন। প্যারা হাজিরিন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে নিয়ে এক সময় মরুভূমির মধ্যে উপস্থিত হইলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির কিছু বালু হাতের মধ্যে নিলেন, কিছু বালু হাতের মধ্যে নিয়ে বলতেছেন যে তুমি আল্লাহ তাআলার নামে স্মরণ হয়ে যাও। সঙ্গে সঙ্গে ওই বালুগুলা স্মরণ হয়ে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইহুদিকে বলতেছেন, ওরে ইহুদি, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম করে বলতেছি, ওই আল্লাহ তাআলার নামে বলতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই বালুকে স্বর্ণ বানাইবার ক্ষমতা দান করেছে। এখনো বলো তো ওই রুটিটা কার কাছে আছে? ওই ইহুদি বলতেছেন যে হুজুর আমি জানি না, বলতেছে হুজুর আমি জানি না। তারপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি? ওই স্বর্ণের টুকরাটারে তিনটা ভাগ করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই স্বর্ণের টুকরাটারে তিনটা ভাগ করলেন। স্বর্ণের টুকরাটারে তিনটা ভাগ কইরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন একটা ভাগ আমার নিজের, আর একটা ভাগ হইল গিয়া তোমার, আর একটা ভাগ হইল গিয়া যার কাছে ওই রুটিটা আছে তার। একটা আমার, একটা তোমার, আর একটা হইল গিয়া যার কাছে ওই রুটিটা আছে তার। যখন এই কথা হয়েছে তখন তো ইহুদির যে লোভের যে আত্মাটা আছে একটা নাড়া দিছে, রুটিটা তো আমার কাছে আছে, হ্যাঁ রুটিটা তো আমার কাছে আছে, আর একটা ভাগ চাইরা কর্ম কি আর একটা ভাগ আমি আইনি। এইবার ইহুদি বলতেছে নগো আল্লাহর নবী ঈসা ওই রুটিটা আমার কাছে আছে, ওই রুটিটা আমার কাছে আছে। তো যখন ভাগ বেশি দেখে, ভাগ যখন বেশি দেখে, আর ওইটা তো স্বর্ণের ভাগ, এটা কিসের ভাগ? স্বর্ণের ভাগ। স্বর্ণের যে দাম হয়েছে আজকে দেখলাম কোম্পানিতে 1,54,000 টাকা বলি হয়েছে। যারা গরিব মানুষেরা মনে হলে আর স্বর্ণ ব্যবহার করতে পারবো। যাই হোক, হ্যাঁ দুনিয়ার স্বর্ণের কোনো মূল্য নাই। তো লোক দেখলে সবকিছুই ওর করে, যে লোকের আত্মাটা আছে এটা সারা বিচারের মাঝে দেখছেন না, অনেক সময় 20,000 টাকা দিয়ে সাক্ষী কিনে গেলাম। 20,000 টাকা দিব, হইব তুই আমার একটা সাক্ষী দিলা কোর্টের মধ্যে 20,000 টাকা দিব না। সম্মানিত হাজিরিন, দেশের মধ্যে বিচার আচার হইতে আছে। এক পক্ষ গিয়া বলল চাচা, এক পক্ষ গিয়া বলল ভাই, তোমাকে আমি 500 টাকা দিলাম, তোমাকে আমি চা খাওয়াইমু, বিস্কুট খাওয়াইমু, আমার চোখে কিন্তু রাইডা দিও। সিংহা একাত ইদারে আসবো, সিংহা জাতি একাত ইদারে হয়, এরকম আছে না? আছে, অনেক জায়গার মধ্যে দেখছি আছে। হ্যাঁ, তো লোভের আত্মা অনেক সময় মানুষে নাড়া দিয়ে উঠে। এরা হাজিরিন, এইবার ওই ইহুদি বলতেছেন যে হুজুর ওই যে টুকরার ওই যে রুটিটা আছে, ওই রুটিটা আমার কাছে আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হইয়া বললেন যে লোভী পাপী, ওই স্বর্ণের টুকরা নিয়া তুই দেখো আমি এই জায়গা থেকে চলে যাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে একা রেখে ওই জায়গা থেকে চলে গেলেন। ওইদিকে অপরিচিত দুইজন লোক ওই জায়গার মধ্যে উপস্থিত হইলেন। অপরিচিত দুইজন লোক ওই জায়গার মধ্যে উপস্থিত হইয়া দেখতেছে একজন লোকের কাছে এত স্বর্ণ, একজন লোকের কাছে এত স্বর্ণ। একজনে আরেকজনকে বলতেছেন রে ভাই, আমরা দুইজন মানুষ, হ্যাঁ একা মানুষ, এর কাছে এত স্বর্ণ, তুমি তাকে হত্যা করে বাকি স্বর্ণ আমরা নিয়ে নেই। ওই দুইজন লোক যখন তার সামনে এগিয়ে গেল, ওই লোকটা বলতেছেন, ইহুদি বলতেছেন যে ভাই আমাকে হত্যা করো না, ওই যে স্বর্ণ আছে ওই স্বর্ণগুলো আমরা তিনজনে ভাগ করে নিই। তারা দুইজনে মনে মনে ভাবনা, যাই হ্যাঁ ভাগনা যখন পাইছি ভাগাভাগি করে ওই
নিমু নেন। তখন ইহুদি বলতেছেন যে ঠিক আছে, আমরা সহনত তিনজনে বাদ করে নিমু, এখন আমার পেটের মধ্যে খিদা লাগছে, আহার নিয়ে আসো। পেটের মধ্যে খিদা লাগছে, আহার নিয়ে আসো। ওই দুইজনের মধ্যে একজন বাজারে চলে গেলেন, বাজারে গিয়ে কিছু খাবার গ্রহণ করলেন, কিছু খাবার খরিদ করলেন। কিছু খাবার খরিদ করিয়া মনে মনে ভাবতেছে আমি তো একা এই জায়গার মধ্যে আছি, ওই খাবারের মধ্যে যদি বিষ মিশাইয়া নিয়ে যায়, বিষ মিশাইয়া নিয়ে যদি তাদের দুইজনকে আহার করায়, দুইজনকে খাওয়াইলে তো দুইজন মহিলা পুলিশ হয়ে যাবে। দুইজনকে খাওয়াইলে দুইজন তো মহিলা পুলিশই জীব, দুইজন মহিলা গেলে আমি একলা ওর দুইজনের বাঘ লইয়া ফুটুস। আর ওইদিকে ওই দুইজনে মনে মনে চিন্তা করতেছে রে, এরে তো বাজারে খাওয়ানোর লাগে ভাড়াইছি, এ যখন আইব আপনার ধরে আইলে ভরে দেয় এর খাম শেষ, এর দুজনে মাইরা এর যে বাঘটা আছে এর বাঘটা আমরা দুইজনে লিয়া ফুটুস। বেড়া হাজিরিন এইভাবে ওই দুইজনে এই চিন্তা করতেছে, আর হে একা এই চিন্তা করে খাবারের মধ্যে বিষ মিশাইল। বিষ মিশাইয়া নিয়ে যখন ওই দুইজনের সামনে উপস্থিত হইল, ওই দুইজনের সামনে উপস্থিত হওয়ার সাথে সাথে তারা দুইজন অতর্কিত হামলা করল। অতর্কিত হামলা করে ওই লোকটাকে হত্যা করল, ওই লোকটাকে হত্যা করে নিল। যখন ওই লোকটাকে হত্যা করছে তখন দুইজনে মনে মনে ভাবতেছে যাই এক ভাগ তো শেষ, একটা তো মাইর দিছে, তখন তো আমরা দুইজনই নিমো। খাবার যখন আনছে দেখাইতে কিনা ইটার আর মানে কিটা করে নষ্ট করে লাভ নাই, খাবার তো আমরা খাইয়া যে দিন ভোর থেকে আমরা পেয়ারা হাজিরি। এই কথা ভাবতে ভাবতে তখন দুইজনে বিষক্রিয়া মাখানো খাবার দুইজনে গ্রহণ করলো। গ্রহণ করার সাথে সাথে এই দুনিয়ার দিকে বিদায় হইল, মানে তিনজনের মধ্যে তিনজনই বিদায় হইল। পেয়ারা হাজিরিন, আমার বলার উদ্দেশ্য হইল গিয়া অতি লোভে তাঁতি নষ্ট। এই দুনিয়ার প্রতি লোভ করছিল, সম্পদের প্রতি লোভ করছিল, কিন্তু দুনিয়ার সম্পদ দুনিয়ার মধ্যেই রয়ে গেল, কিন্তু তারা তিনজন রইল না। দুনিয়ার সম্পদ দুনিয়ার মধ্যেই আছে, তিনজন তো আর দুনিয়ার মধ্যে নাই। এর হাজির সেই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াকে দুর্গন্ধযুক্ত বস্তু হিসাবে ঘোষণা দিয়েছে। দুর্গন্ধযুক্ত হাদিস শরীফের মধ্যে উদাহরণস্বরূপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দুনিয়া একটা দুর্গন্ধ পচা গোশত, আর এই দুনিয়ার দুর্গন্ধ পচা গোশতের পিছনে কে দৌড়ায়? উদাহরণস্বরূপ বলা হচ্ছে পচা দুর্গন্ধ গোশতের পিছনে একমাত্র কুকুর দৌড়ায়। পচা দুর্গন্ধ গোশতের পিছনে কে দৌড়ায়? কুকুর দৌড়ায়। মুমিনের জন্য দুনিয়া না, মুমিনের জন্য লেগিয়া আখিরাত।